চলুন সরাসরি ঢুকে পড়া যাক একটা জটিল আর বেশ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে, যেটা 2026 সালের জানুয়ারিতে আমেরিকার ঠিক উত্তর সীমান্তে দানা বাঁধছে। শুরুতেই একটা প্রশ্ন, যেটা আমাদের একদম একটা গোপন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে নিয়ে যাবে। আর এই পরিকল্পনাটা কিন্তু তৈরি হচ্ছে সবার চোখের আড়ালে। প্রশ্নটা হলো, একটা দেশকে ভাঙতে ঠিক কত খরচ হতে পারে? এই যে সংখ্যাটা দেখছেন, $500 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই পুরো গল্পের কেন্দ্রে কিন্তু এই বিশাল অঙ্কটাই, এমন একটা অনুরোধ যা কিনা পুরো উত্তর আমেরিকার মানচিত্রটাই নতুন করে এঁকে দিতে পারে। তো প্রশ্ন হলো, এত বড় একটা অঙ্ক, এই $500 বিলিয়ন, এটা এলো কোথা থেকে? এর পেছনের গল্পটা শুরু হচ্ছে ওয়াশিংটনে, মানে আমেরিকান ক্ষমতার একেবারে কেন্দ্রে, কয়েকটা গোপন বৈঠক থেকে। ব্যাপারটা হলো, গত 9 মাসে অন্তত 3 বার কিছু গোপন বৈঠক হয়। একদিকে ছিলেন কানাডার আলবার্টা প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতিনিধিরা, আর অন্যদিকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট আর হোয়াইট হাউসের কর্মকর্তারা। আর প্রস্তাবটা সোজা কথায়, কানাডা থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য আমেরিকার কাছে সরাসরি আর্থিক সাহায্য চাওয়া। আলবার্টা প্রসপারিটি প্রজেক্টের আইনি উপদেষ্টা জেফ রাথ তো পরিষ্কার করেই বলেছেন, স্বাধীন আলবার্টার অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আমরা প্রথম দিন থেকে $500 বিলিয়ন একটা ক্রেডিট লাইন চেয়েছি। তার মানে বুঝতেই পারছেন, এটা শুধু কথার কথা নয়, রীতিমতো একটা আনুষ্ঠানিক আর্থিক অনুরোধ। কিন্তু প্রশ্ন হল, পরিস্থিতি এতদূর গড়ালো কি করে? এই গোপন চুক্তির আসল কারণটা বুঝতে হলে আমাদের কানাডার ভেতরের কিছু গভীর ফাটলের দিকে তাকাতে হবে। দেখুন, এটা কিন্তু হুট করে একদিনে তৈরি হওয়া কোনো সংকট নয়। এর শেকড় অনেক গভীরে। কয়েক দশক ধরেই অ্যালবার্টায় একটা ধারণা জন্মেছে যে ফেডারেল সরকার তাদের সাথে ঠিকমতো ব্যবহার করছে না, যেটাকে বলা হয় ওয়েস্টার্ন এলিয়েনেশন। এরপর 2020-এর দশকে জ্বালানি নীতি, কার্বন ট্যাক্স এসব নিয়ে উত্তেজনা আরও বাড়ে। আর আগুনে ঘি ঢালে 2025 সালে, যখন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীনের সাথে একটা চুক্তি করেন, যা আমেরিকাকে প্রচণ্ড ক্ষুব্ধ করে। আর এর ফলস্বরূপ প্রেসিডেন্ট ট্রাম্প আর প্রধানমন্ত্রী কার্নির সম্পর্ক এতটাই খারাপ হয় যে অ্যালবার্টার বিচ্ছিন্নতাবাদীরা একটা ভূ-রাজনৈতিক সুযোগ পেয়ে যায়। তো এই যে এত বড় একটা খেলা চলছে, এর খেলোয়াড় কারা? চলুন এবার তাদের সাথে একটু পরিচিত হওয়া যাক, যারা আলবার্টার ভবিষ্যৎ নির্ধারণের জন্য লড়ছে। মূলত লড়াইটা দুটো শিবিরে বিভক্ত। একদল চাইছে ওয়াশিংটনের সাহায্যে কানাডা থেকে পুরোপুরি আলাদা হয়ে যেতে, আমেরিকার সাথে অর্থনৈতিক আর রাজনৈতিকভাবে জুড়ে যেতে। আর অন্য দল চাইছে যে কোনো মূল্যে কানাডাকে ঐক্যবদ্ধ রাখতে, এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে রুখে দিতে। দুটো একেবারে বিপরীত মেরুর ভাবনা। আর এই লড়াইয়ে প্রধান 3টে সংগঠনকে দেখা যাচ্ছে। একদিকে আছে জেফ রথের আলবার্টা প্রসপারিটি প্রজেক্ট, যারা পূর্ণ স্বাধীনতা চায় আর ওয়াশিংটনে $500 বিলিয়ন জন্য আবেদনও করেছে। আরেকটা দল স্টে ফ্রি আলবার্টা, তারা প্রদেশে একটা গণভোটের জন্য সই সংগ্রহ করছে। আর এদের বিপরীতে আছে থমাস লুকাজুকের আলবার্টা ফরএভার কানাডা, যারা কানাডার ঐক্য ধরে রাখতে পাল্টা পেটিশন শুরু করেছে। মানে দুই পক্ষই কিন্তু বেশ সংগঠিত। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমেরিকা বা ট্রাম্প প্রশাসনই বা এই ব্যাপারে এত আগ্রহ দেখাচ্ছে কেন? এর উত্তরটা লুকিয়ে আছে দুটো জিনিসে: সম্পদ আর দীর্ঘমেয়াদী কৌশল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের কথা শুনুন। আলবার্টা আমেরিকার জন্য একটা স্বাভাবিক পার্টনার। ওরা প্রচণ্ড স্বাধীনচেতা, আর ওরা যা চায় তা আমাদের কাছে আছে। কথাগুলো শুনতে বেশ বন্ধুত্বপূর্ণ মনে হলেও এর পেছনে কিন্তু একটা গভীর অর্থনৈতিক আর কৌশলগত জোটের ইঙ্গিত স্পষ্ট। অনেক বিশ্লেষকই এই বিষয়টাকে একটা নাম দিয়েছেন রিসোর্স ইম্পিরিয়ালিজম বা সম্পদ সাম্রাজ্যবাদ। এর মানে হল, যখন একটা শক্তিশালী দেশ অন্য কোনো দেশের প্রাকৃতিক সম্পদের উপর নিজের অর্থনৈতিক বা কৌশলগত সুবিধার জন্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। আর আমেরিকার আগ্রহের কারণটা এই সংখ্যাগুলো দেখলেই পরিষ্কার হয়ে যায়। কানাডার মোট তেলের 80% আসে আলবার্টা থেকে। মানে আলবার্টা শুধু একটা সাধারণ প্রদেশ নয়, এটা কানাডার পুরো জ্বালানি খাতের হৃৎপিণ্ড। আর বিশ্বের 3য় বৃহত্তম তেলের মজুদও কিন্তু এখানেই। আর এর সাথে যোগ করুন প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের একটা ইচ্ছার কথা। তিনি তো খোলাখুলি বলেছেন যে তিনি কানাডাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চান। সুতরাং ওয়াশিংটনের অনেকের কাছে এটা শুধু একটা জোট করার বিষয় নয়, বরং উত্তর আমেরিকাকে এক করার যে বড় লক্ষ্য, সেদিকে এগোনোর একটা কৌশলগত ধাপ। তো আমেরিকার দিকটা তো বোঝা গেল, কিন্তু কানাডায় কি হচ্ছে? সেখানে এই গোপন বৈঠকের খবরটা ফাঁস হওয়ার পর দেশ জুড়ে রীতিমতো একটা রাজনৈতিক ঝড় বয়ে গেছে। যেমন আলবার্টার ঠিক পাশের প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার
ডেভিড ইবি তো কোনো রাগঢাক না রেখে বলেছেন, একটা বিদেশি শক্তির কাছে গিয়ে নিজের দেশকে ভাঙার জন্য সাহায্য চাওয়াটা রাষ্ট্রদ্রোহ ছাড়া আর কিছুই নয়। আর সবচেয়ে কঠিন অবস্থায় পড়েছেন আলবার্টার নিজের প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ। তিনি বলছেন, আমি ঐক্যবদ্ধ কানাডার ভেতরেই একটা শক্তিশালী আলবার্টা চাই, কিন্তু আমি বিচ্ছিন্নতাবাদীদের দাবিকেও উপেক্ষা করতে পারি না। অর্থাৎ তিনি একদিকে জাতীয় ঐক্য আর অন্যদিকে নিজের সমর্থকদের মধ্যে থাকা শক্তিশালী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করছেন, যা খুবই কঠিন একটা কাজ। তো একদিকে আমেরিকা, অন্যদিকে কানাডার বাকি অংশ, আর মাঝখানে অ্যালবার্টা। লড়াইয়ের মঞ্চটা পুরোপুরি প্রস্তুত, কিন্তু এর পর কি হবে? সামনের রাস্তাটা কিন্তু একেবারেই সহজ নয়। এখানে আইনি বাধা আছে, আর আছে দ্বিবিভক্ত জনমত। দেখুন, কাগজে কলমে একটা গণভোট আয়োজনের কিন্তু নির্দিষ্ট পথ আছে। প্রায় 1,78,000 সই জোগাড় করতে হবে, যার শেষ তারিখ 2 মে 2026। তারপর আইনসভা সেটা যাচাই করবে এবং সব ঠিক থাকলে লেফটেন্যান্ট গভর্নর ভোটের আদেশ দেবেন। কিন্তু এখানেই আসছে সবচেয়ে বড় বাধাটা। কানাডার আদিবাসী জনগোষ্ঠী, যাদের বলা হয় ফার্স্ট নেশনস, তারা পুরো প্রক্রিয়াটাকে আদালতে চ্যালেঞ্জ করেছে। তাদের যুক্তিটা খুব পরিষ্কার। তাদের ঐতিহাসিক চুক্তিগুলো হয়েছিল ব্রিটিশ রাজশক্তি বা ক্রাউনের সাথে, আলবার্টা প্রদেশের সাথে নয়। তাই প্রদেশ চাইলেই একতরফাভাবে আলাদা হয়ে যেতে পারে না। এটা একটা বিশাল আইনি জটিলতা। আচ্ছা, রাজনীতিক আর আইনি লড়াই তো চলছেই, কিন্তু আলবার্টার সাধারণ মানুষ কি ভাবছে? 2026 সালে জানুয়ারির একটা ইপসোস পোল কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা চিত্র তুলে ধরেছে। দেখা যাচ্ছে 30% মানুষ বিচ্ছিন্নতাকে সমর্থন করলেও 70% এর বিপক্ষে। অর্থাৎ আন্দোলনটা যতটা জোরালো মনে হচ্ছে, ততটা জনসমর্থন কিন্তু এর পেছনে নেই। কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে ওই 30% ভেতরে। এদের মধ্যে 16% হল কট্টর বিচ্ছিন্নতাবাদী, যারা যে কোনো মূল্যে স্বাধীনতা চায়। বাকিরা কেউ এটাকে সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল হিসাবে দেখছে, কেউ বা শুধু নিজেদের হতাশা প্রকাশ করছে। তবে সবচেয়ে অবাক করার মতো তথ্য হল, এই কট্টর বিচ্ছিন্নতাবাদীদের 70%ই কিন্তু স্বাধীন আলবার্টার চেয়ে আমেরিকার সাথে যোগ দিতে বেশি ইচ্ছুক। তার মানে এদের মূল লক্ষ্য নতুন একটা দেশ গড়া নয়, বরং দেশ বদলানো। সব মিলিয়ে আলবার্টা এখন একটা ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে তারা? একটা নতুন স্বাধীন রাষ্ট্র হবে, নাকি আমেরিকার একটা নতুন অঙ্গরাজ্য, অথবা কানাডার ভেতরে থেকেই একটা নতুন বোঝাপড়ায় আসবে? যে পথেই তারা বেছে নিক না কেন, এটা নিশ্চিত যে উত্তর আমেরিকার মানচিত্রটা আর আগের মতো থাকবে না।